আজকের এই ভিডিওতে টেট সংক্রান্ত বিষয়ের দুটি গুরুত্বপূর্ণ দিক বা দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরব। খুব ভালো করে কিন্তু পয়েন্ট দুটোকে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু কিছুটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম পয়েন্ট বা প্রথম বিষয়টি হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এনসিটির কাছে এই টেট সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাওয়া হয়। তো তার রিপ্লাই কি দিয়েছিল এনসিটি, সেটা যেমন তুলে ধরবো। আর তার সাথে সাথে আমরা এই বছরে যে ইউডাইসটা ফিল আপ হচ্ছে এবং সেই ইউডাইসে কিন্তু একটা আমাদের পয়েন্ট আছে, যেটা সেই পয়েন্টটা আমরা আপনাদেরকে ভালো করে দেখাবো এবং ওই পয়েন্টটায় কি চাওয়া হয়েছে আর কি করা উচিত সেটাও কিন্তু উল্লেখ করব। তো চলুন দেখে নিই যে বিষয়টা কি। দেখুন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে টিচারদের ট্রেনিংয়ের ব্যাপার নিয়ে এনসিটির কাছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসছে সেই সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাওয়া হয়। বিষয়টি কি জানতে চাওয়া হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখুন, আমি এখানে পরিষ্কার বাংলায় অনুবাদ করে দিয়েছি, আপনারা ভালো করে দেখবেন, নিজের চোখে দেখবেন, ভালো করে পড়ে নেবেন, প্রয়োজন পড়লে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। দেখুন কি বলা হয়েছিল না, পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে কি বলা হয়েছিল না, শ্রদ্ধেয় স্যার, 1 সেপ্টেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুসারে যে সকল শিক্ষকের 5 বছরের বেশি চাকরি বাকি আছে এবং এখনও শিক্ষক যোগ্যতা পরীক্ষা মানে টেট উত্তীর্ণ হননি, তাদের পরবর্তী 2 বছরের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় তারা তাদের চাকরি হারাতে পারেন। এইটা ছিল বিষয়, আমরা প্রত্যেকেই জানি। তা এই বিষয়ের ওপর কি বলা হয়েছে না, এই যে রায়টা এসছিল যে প্রত্যেককে টেট পরীক্ষাটা দিতে হবে, রায়ের পটভূমিটা একটু দেখে নিই, কোন ব্যাকগ্রাউন্ড থেকে রায়টা এসছে। দেখুন, এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে রায়ের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই রায়টি সংসদের 9ই আগস্ট 2017 তারিখের সিদ্ধান্ত, তারপর 10ই আগস্ট 2017 তারিখের 8টি আইনের একটা সংশোধনী হয় এবং 17ই অক্টোবর 2017 তারিখে এনসিটি কর্তৃক প্রদত্ত পরবর্তী বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে তৈরি। তার মানে বলতে চাইছে যে এই যে 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটি এসছে তার কিন্তু মূল ব্যাকগ্রাউন্ডটা ছিল যে 2017 সালে 9ই আগস্ট সংসদে পার্লামেন্টে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে 10ই আগস্ট 2017 মানে তার পরের দিনই 8টি আইনে কিছু সংশোধনী আনা হয় এবং তার কয়েক দিনের মধ্যে 17ই অক্টোবর 2017 সালে সেই বিখ্যাত অ্যামেন্ডমেন্টটা কিন্তু আনা হয় এবং যার ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী সময়ে এই মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু এই জাজমেন্টটি দেয়। সম্মানীয় সুপ্রিম কোর্টের কাছ থেকে কিন্তু এই জাজমেন্টটি আসে। আরও কি বলা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে এনসিটি 2017 সালের আগে নিযুক্ত শিক্ষকদের জন্য 31শে মার্চ 2019 সালের মধ্যে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করে। মানে ওই 2017-র অ্যামেন্ডমেন্ট আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি, তার ভিত্তিতেই কিন্তু এনসিটি 2019-এর 31শে মার্চ তার মধ্যে বা তার আগে যারা নিযুক্ত হয়েছেন এবং তাদের জন্য কিন্তু টেটটাকে কিন্তু বাধ্যতামূলক করেন। সেই কাঠামোর ধারাবাহিকতায় 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় কিন্তু জারি করা হয়েছে। মানে ওই যেটা বারবার আমরা আলোচনা করছিলাম যে 2017-র অ্যামেন্ডমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু জাজমেন্টটা এসছে, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কিন্তু পার্লামেন্টে ওই যে আলোচনা 2017-র 9ই আগস্ট এবং তার পরবর্তী সময় 2017-র 10ই আগস্ট যে 8টি আইনে যে সংশোধনী তার ওপর ভিত্তি করেই কিন্তু অ্যামেন্ডমেন্টটা এসেছিল এবং পরবর্তী সময়ে জাজমেন্টটা কিন্তু ওই অ্যামেন্ডমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু আসে। দেখুন, শিক্ষা ব্যবস্থার উপর কী প্রভাব পড়তে পারে এখানে সেটাও উল্লেখ করা হয়েছিল। আমরা জানি এখানে কি উল্লেখ করা ছিল, একটু দেখে নিই। এই রায় ভারত জুড়ে লক্ষ লক্ষ শিক্ষককে ভয়ভীত করেছে। আগামী 2 বছর ধরে তারা কি হবে না, পড়ানোর পরিবর্তে আমি খুব ছোটো করে বলে দিচ্ছি যে তারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে, যার ফলে শিক্ষার মান কিন্তু মারাত্মকভাবে অবনয়ন ঘটবে এবং কি হবে না, সারা দেশ জুড়ে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে। তা এই বিষয়টাকেও কিন্তু তুলে ধরা হয়েছিল। তারপরে দেখুন, এখানে একটা সমাধানের রাস্তাও কিন্তু বলা হয়েছিল। কি বলা হয়েছিল, প্রস্তাবিত সমাধানে বলা হয়েছিল 2017 সালে সংসদ যেমন 8টি আইন সংশোধনের জন্য একটি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিল,
ঠিক তেমনই 2025 সালেও দেশের শিক্ষক কর্মীদের সুরক্ষার জন্য একই ধরনের সংশোধনী আনা প্রয়োজন। মানে 2025 সালেও একটা অ্যামেন্ডমেন্ট আনার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে 2017 সালের আগে নিযুক্ত শিক্ষকদের সুপ্রিম কোর্টের আওতা থেকে বাদ দেওয়া উচিত, এবং এটা উল্লেখ করা হয়েছিল যে সেখানে যেন এটা উল্লেখ থাকে 2025-এর অ্যামেন্ডমেন্টে যে 2017-এর আগে যারা নিযুক্ত হয়েছেন, মানে 2017-এর অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে, যারা নিযুক্ত হয়েছেন তারা যেন অবশ্যই এই টেটের যে ক্রাইটেরিয়া সেটা থেকে যেন তারা মোটামুটি মুক্ত থাকেন। এই বিষয়টা কিন্তু সমাধানের রাস্তা হিসেবে তুলে ধরা হয়েছিল। পুরো বিষয়টা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটা চিঠি করা হয়েছিল এনসিটিকে, এবং এই বিষয়গুলি কিন্তু এনসিটিকে কাছে ক্লারিফিকেশন জানতে চাওয়া হয়েছিল। তার উত্তর কী এসেছিলো আমরা একটু দেখে নিই। দেখুন তার উত্তর এসেছিল, দেখুন এখানে 14/10/2025-এর একটা ডেটে কি রিপ্লাই দিয়েছিল দেখে নিই একটু। অ্যাজ পার রিপ্লাই রিসিভড ফ্রম রেগুলেশন ডিভিশন অফ এনসিটি রেগুলেশন ডিভিশন থেকে কি অ্যান্সারটা এসেছিল না, দ্য ম্যাটার হ্যাজ অলরেডি বিন ডিসাইডেড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এইটুকুই শুধু বলা হয়েছিল যে এই ম্যাটারটি কিন্তু অলরেডি সম্মানীয় সুপ্রিম কোর্ট কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, এটাই কিন্তু বলা হয়েছিল, এবং সেটা 14/10/2025-এ এনসিটির তরফ থেকে কিন্তু রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো বিষয়টা কিন্তু একদম পরিষ্কার যে এনসিটি কিন্তু কি দিয়েছে সাবমিশন, সেই বিষয়গুলো আমরা কম বেশি এখন প্রত্যেকেই জানি। তার ভিত্তিতে জাজমেন্টটা এসছে, এই মোটামুটি জানা গেল যে এই জাজমেন্ট আসার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপাতত পরিষ্কার হয়ে গেল। এবার আমি আরেকটা অন্য বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে এবারে প্রত্যেকেই কম বেশি ইউডাইস সম্পর্কে অবগত আছেন, ফিল আপ করছেন। যারা এখনও করেননি তারা কিন্তু একটু দেখে নেবেন। দেখুন এই ইউডাইস ফিল আপ করার সময় খুব ভালো করে লক্ষ্য করবেন, এই ইউডাইসের একদম শেষের দিকে দেখবেন যেখানে দেখবেন টিচারের সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হচ্ছে, তার 3.30 যে পয়েন্টটা আছে, যে কলামটা আছে, ওখানে দেখবেন লেখা আছে হোয়েদার দ্য টিচার ইজ সিটেড অর স্টেট কোয়ালিফাইড। এই জায়গাটায় যারা যে কোনো রকম টেট কোয়ালিফাই করে আছেন তারা অবশ্যই কিন্তু ইয়েস করবেন, আর যারা কোনো রকম টেট কোয়ালিফাই করেননি তারা কিন্তু অবশ্যই নো করবেন। বারবার বলছি, যারা টেট কোয়ালিফাই করে আছেন, সি টেট এস টেট যে কোনো কিছু হোক, তারা কিন্তু অবশ্যই ইয়েস করে দেবেন। 90 নাম্বার 100 নাম্বার সি টেট এস টেট অবশ্যই যেন ইয়েস করবেন, আর যারা করেননি তারা কিন্তু অবশ্যই নো করবেন। তবে একটা কথা বলে রাখি, যারা পশ্চিমবঙ্গের শিক্ষক তারা যদি অন্য রাজ্যে টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু সেখানে নো করাটাই স্বাভাবিক। তবে যদি সি টেট কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। আর যারা এসএসসি 90 নাম্বার বা 2012 প্রাইমারি 100 নাম্বার টেট কোয়ালিফাই করেছেন, যেহেতু আপনাদের ওটা টেট পরীক্ষা ছিল, অবশ্যই আপনারা কিন্তু ইয়েস করবেন। আর যারা কোনো রকম টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি, পাস করেননি আমি বলবো না, সুযোগ পাননি, তাদের কোনো উপায় নেই, তাদেরকে আপাতত নো করতে হবে। পরবর্তী সময়ে যদি কোনো অপশান আসে, যদি কিছু মডিফিকেশান হয়, যদি কিছু ক্লারিফিকেশান আসে, তো সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ছিল মোটামুটি টেট সংক্রান্ত যে বিষয়, জাজমেন্টটি কীভাবে এসছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অফিসিয়াল ডকুমেন্টস দেখিয়ে। আর ইউডাইসের যে একটা ছোট্ট ইনফরমেশন ছিল, যারা করেননি বা করেছেন তারা একটু চেক করে নেবেন। এই বিষয়টি কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখবেন। তো খুব ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও আপডেট নিয়ে, অথেন্টিক জেনুইন আপডেট নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে যেন সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন।